নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন, আর ভালো আপনাদের প্রত্যেকে থাকতে হবে। আর এই ভালো থাকার উপায় হিসাবে আজকে আমি একটা জিনিস নিয়ে এসেছি। কি বলুন তো? ঘোড়ার নাল, কালো ঘোড়ার নাল। এই কালো ঘোড়ার নাল যদি আপনি পান, 7 দিনের মধ্যেই আপনার ভাগ্য বদলে দেবে। কিভাবে? নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। কালো ঘোড়ার নাল আমাদের কিন্তু পাওয়াটা খুব কঠিন, কারণ অরিজিনাল ঘোড়ার নাল আমরা যেরকম পায়ে জুতো পরি, ঘোড়াতেও কিন্তু ওরা যখন স্পিডে যায় তার জন্য কিন্তু ওদের পায়ে যাতে না লাগে তার জন্য ওদের একটা লোহার বের পরিয়ে দেওয়া হয়। এটাকেই আমরা ঘোড়ার নাল বলি। কিন্তু আজকাল অনেকে দেখবেন রাস্তাঘাটে সব জায়গায় কিনতে পাওয়া যাচ্ছে। ওই ঘোড়ার নালে কিন্তু আপনি কোনো কাজ পাবেন না। ওই ঘোড়ার নাল নিয়ে গিয়ে লাগাবেন আর বলবেন দিদি কাজ হচ্ছে না, তাতে কিন্তু লাভ নেই কিছু। প্রথম কথাই হলো, যে ঘোড়া সেটা চলবে অর্থাৎ চলতে 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 ক্ষয়ে যাবে, ক্ষয়ে গিয়ে ও নিজেই কিন্তু খুলে পড়ে যায়। সেই কালো ঘোড়ার নাল ক্ষয়ে যাওয়া যদি আপনি পান, সেটা কিন্তু আপনার জীবনে একটা দারুণ সাকসেস এনে দেয়, মিরাকেলি কাজ করে দেয়। এই ঘোড়ার নাল যাদের বাস্তু প্রবলেম, ইভেল আই রয়েছে বাড়িতে, নানা রকম সমস্যার মধ্যে রয়েছেন, বাড়িতে কোনোভাবে শান্তি নেই, শনির প্রকোপ বাড়িতে প্রবলভাবে রয়েছে, তাদেরকে বলবো এই কালো ঘোড়ার নাল যদি আপনার মেন দরজাতে 3টে পেরেক দিয়ে যদি আপনি ইউ আকারে যদি আপনি লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনাকে ভীষণভাবে সাকসেস দিয়ে থাকবে। অর্থাৎ জীবনের যে কোনো সমস্যা থেকে আপনাকে কিন্তু রক্ষা করবে এই ঘোড়ার নাল। তাছাড়াও এই কালো ঘোড়ার নাল আরেকটা জিনিস বলবো, কখনোই আপনারা পোড়াবেন না বা আগুনে দিয়ে কিন্তু কোনো কিছু শোধন করবেন না, তাহলে কিন্তু তার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ কালো ঘোড়ার নাল আপনি কি করতে পারেন, সর্ষের তেলে ডুবিয়ে নিয়ে মুছে নেবেন, নিয়ে সেটা আপনার বাড়িতে টাঙিয়ে দেবেন। দেখবেন না হওয়া কাজকে কিন্তু করিয়ে দেবে এই ঘোড়ার নাল। অনেকের বাড়িতে দেখবেন রান্নাঘরে সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, কারণ রান্নাঘর থেকে আমাদের লক্ষ্মীর উদ্ভব। রান্না খেয়েই কিন্তু আমাদের শরীর সমৃদ্ধি লাভ করে, আমরা সুস্থ থাকতে পারি, পজিটিভ এনার্জি পেয়ে থাকি। কাজে রান্নাঘরে যদি দেখেন যে দূষণ হচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে জিনিস, খাবার নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কি করবেন? কোনো শনিবার দিনকে আপনারা ওই কালো ঘোড়ার নাল নিয়ে আসবেন, নিয়ে এসে কালো কাপড়ে মুড়ে আপনি যেখানে সবজি রাখেন, যেখানে বটি রাখেন, সেরকম জায়গায় কিন্তু ঘোড়ার নালটা ইউ আকারে রাখবেন। কখনো কিন্তু উল্টো করে রাখবেন না, তাহলে কিন্তু বাড়ি ছাড়খাড় করে দেবে। কাজেই সেটা মনে করে কিন্তু আপনারা ঘোড়ার নাল কালো কাপড়ে মুড়িয়ে অবশ্যই কিন্তু রেখে দেবেন। অনেকেই বলেন দিদি শনির 7.5 চলছে, বা আমার ঢাইয়া চলছে, বা আমার জন্মছকে শনিচন্দ্রের বীজযোগ রয়েছে, প্রচণ্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, কোনোভাবেই শান্তি পাচ্ছেন না। তাদেরকে বলবো লোহার একটা ঘোড়ার নাল পুরনো, সেটা ভেঙে গেলেও হবে, সেটা নিয়ে এসে অশ্বত্থ গাছের নিচে আপনি কিন্তু পুঁতে দেবেন, সেটা যেন কেউ না চোখে দেখে। রাত্রি 12টা থেকে 1টার সময় আপনার যে মনের দুঃখ কষ্ট আছে সেটা বলে যদি আপনি পুঁতে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার যে শনির 7.5, ঢাইয়া, চন্দ্র শনির বীজযোগ, এই নানা রকম দিক থেকে শনির অশুভ প্রভাব আপনার মধ্যে রয়েছে, তাহলে দেখবেন আপনি এই সমস্যা থেকে অবশ্যই ওভারকাম করে যাবেন। যাদের দেখবেন সন্তান একদম অবাধ্য হয়ে গেছে, কোনো কথাই শুনছে না, কুসঙ্গে চলে গেছে, তাদেরকে বলবো যে ঘোড়ার একটি নাল নিয়ে এসে সর্ষের তেলের একটা পাত্রের মধ্যে ভিজিয়ে আপনার সন্তান যেখানে পড়াশুনো করে বা তার যে বেডরুম আছে সেখানে অবশ্যই রেখে দিন। নেগেটিভ যে অশুভ শনি বা রাহুর প্রভাব, সেই প্রভাব থেকে কিন্তু মুক্তি লাভ করবে, কুসঙ্গ ত্যাগ করবে, নেশা ছেড়ে দেবে এবং আপনার বাধ্যের হয়ে থাকবে। যাদের দাম্পত্য জীবনের চরম অশান্তি, কোনোভাবেই হাজব্যান্ড ওয়াইফের মিলমিশ হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো ঘোড়ার নাল নিয়ে এসে একটা লাল কাপড়ে মুড়িয়ে পূর্ণিমার দিনকে আপনারা কি করবেন, আপনাদের আলমারির ভেতর, যেটা কেউ দেখতে পারবে না,
হাজবেন্ড এবং ওয়াইফের দুটো জামা ওই ঘোড়া নালের মধ্যে মানে জড়িয়ে নিয়ে আপনারা আলমারির ভেতরে রেখে দিন, দেখবেন যে দাম্পত্য জীবনে চিট চলে এসেছিল, হর্সের যে পাওয়ার সেটাকে কিন্তু অ্যাট্রাকশন করবে এবং একে অপরের প্রতি অ্যাট্রাকটিভ হবেন এবং দুজন দুজনের প্রতি কিন্তু মিলমিশ হয়ে যাবে। অর্থাৎ ঘোড়ার নাল যদি আপনার জীবনে যদি অরিজিনাল ঘোড়ার নাল, এবং সেই ঘোড়ার নালে কিন্তু খবরদার আগুনের টাচ কিন্তু দেবেন না, তাহলে কিন্তু তার গুণাগুণের মাত্রা কিন্তু কমে যাবে। তখন বলবেন না যে বৈশালীদি কাজ হয়নি। যদি অরিজিনাল ঘোড়াখোল ইউজ করা পান তাহলে সেটা কিনে নিয়ে আসবেন, এই নিয়মগুলো অবশ্যই করবেন, করে দেখুন জীবনে মিরাকেলি লাইফে সাকসেস পাবেন, আপনার জীবনে নানান রকম দিক থেকে আপনি সাকসেস পেয়ে যাবেন। কাজেই যারা সমস্যার মধ্যে রয়েছেন, সমাধান চাইছেন, তাদেরকে বলবো যে অবশ্যই এই ধরনের এপিসোড পেতে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির পেজে চোখ রাখবেন। যারা দূরের বন্ধুরা রয়েছেন, আসতে পারছেন না, তাদেরকে বলবো নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করুন। অনলাইন কনসালটেন্সি আমাদের চলছে, যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। এবং তাছাড়াও কলকাতার বিস্তীর্ণ অঞ্চল বেহালা, গড়িয়াহাট, হাতিবাগান, ব্যারাকপুর এবং হাওড়াতে আমার চেম্বার পাবেন। এছাড়াও নর্থ বেঙ্গল আমাকে পাচ্ছেন শিলিগুড়ি, কোচবিহার, বহরমপুর, মালদা এবং দুর্গাপুর। তাছাড়াও আসামে আমাকে পাচ্ছেন গৌহাটিতে। 29শে জুন আপনারা কিন্তু গৌহাটিতে আমাকে পাচ্ছেন। যার যেখানে সুবিধা সেখানে বুকিং করে নিন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা প্রচুর ভালোবাসেন, প্রচুর সাপোর্ট দেন, আমাকে প্রচুর ভালোবাসেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ প্রত্যেকেই আপনারা কিন্তু দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির কিন্তু সদস্য, আমরা একই পরিবার। আর এই পরিবারকে এগিয়ে নিয়ে যেতে কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই এখনই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, প্রচুর দান ধ্যান করুন, গাছ বসান, একটা গাছ একটা প্রাণ বাঁচাতে পারে। আমি গৌর কিশোর সাহা, আমি জলপাইগুড়িতে থাকি। আমি তারাপীঠে এসেছিলাম দিদির কাছে। তো আমি যে সমস্যা নিয়ে এসেছিলাম দিদিকে বলার পরে দিদি আমাকে যা যা প্রতিকার দিয়েছিল, সেই প্রতিকারের যা কাজ হয়েছে ম্যাজিকের মতো, আমি বলতে পারবো না যে কী কাজ হয়েছে। তবে আশা করি অনেক জ্যোতিষীকে আপনারা দেখিয়েছেন, একবার বৈশালী সরকারকে দেখিয়ে দেখুন, আপনাদের যে যা মনের আশা নিয়ে আসবেন সে আশা সম্পূর্ণ একদম পূরণ করে দেবে। দিদি যেমন ব্যবহারও করেন তেমন জিনিসও দেয়। আর যে রেমেডি নেওয়ার জন্য এর জন্য কোনো জোড়াজুড়ি কিছু নেই, যার যেটা প্রয়োজন সেইটুকুই দেয়। হ্যাবক যে খুব একটা দাম নেয় তাও না। তবে আমি বলবো যে সব জ্যোতিষী বারবার, বৈশালী সরকার একবার। নমস্কার।